দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দর স্টেশন, যে স্টেশনে গেলে ট্রেনে করে আপনার গন্তব্যে যাওয়ার ইচ্ছেই হবে না, কারণ এত সুন্দর স্টেশন দক্ষিণবঙ্গের আর কোথাও নেই। শান্ত স্নিগ্ধ প্রান্তিক গ্রামীণ একটি স্টেশন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখন একটি স্টেশনে রয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটি স্টেশন রয়েছে। এই স্টেশনটি দক্ষিণবঙ্গের একটি জংশন স্টেশন, বলতে পারেন একটি প্রান্তিক জংশন স্টেশন। আর এই স্টেশনটিকে বানানো হয়েছিল রানাঘাট জংশনের ব্যাকআপ জংশন হিসাবে। যেহেতু রানাঘাট স্টেশন থেকে চারদিকে রুট রয়েছে, সেহেতু রানাঘাট স্টেশনে অত্যাধিক চাপ যাতে না হয় সে কারণেই এই জংশন স্টেশনটাকে বানানো হয়েছিল। আর আপনি কি জানেন, দক্ষিণবঙ্গে যত স্টেশন আছে তার মধ্যে এই প্রান্তিক স্টেশনটি, অর্থাৎ যে স্টেশনটি আমরা দাঁড়িয়ে আছি, স্টেশনটির নাম কালীনারায়ণপুর। আর এই স্টেশনটি শুধু প্রাকৃতিক দিক থেকে নয়, সমস্ত দিক থেকে এতটাই সুন্দর যেটা আপনি না দেখলে বা এই কালীনারায়ণপুর জংশনে না আসলে কখনো বুঝতে পারেন না। কালীনারায়ণপুরে জনবসতি খুব একটা বেশি নয়, এটি একটি গ্রামীণ জায়গা। আর এই স্টেশনে বেশিরভাগ লোক আসে কিন্তু ট্রেন চেঞ্জ করতে, অর্থাৎ এই কালীনারায়ণপুর স্টেশন থেকেই কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে ট্রেন যায়। অর্থাৎ আপনি যদি কখনো শান্তিপুর লোকালে এসে কৃষ্ণনগরের জন্য ট্রেন ধরতে চান, তাহলে অনেকেই কিন্তু এই কালীনারায়ণপুর থেকেই ট্রেন চেঞ্জ করে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা শান্তিপুর লোকাল ধরে আপনি পৌঁছতে পারবেন এই প্রাকৃতিক সুন্দর কালীনারায়ণপুর রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে দূরত্ব প্রায় ৭৭ কিমি, আর রানাঘাট থেকে দূরত্ব মাত্র ৪ কিমি। স্টেশনে ঢোকার আগেই চুনি নদীর ওপর অদ্ভুত সুন্দর এই রেলওয়ে ব্রিজ আপনাকে স্বাগত জানাবে। আর আপনি অনুমান করতে পারবেন কেন আমরা এই স্টেশনকে দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দরতম স্টেশনের তকমা দিয়েছি। পৌঁছে গেলাম দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দর স্টেশন কালীনারায়ণপুর জংশন স্টেশনে। কেন এই স্টেশনটাকে এরকম নাম দিলাম, চলুন একবার স্টেশন চত্বরটা ঘুরে দেখা যাক। স্টেশনে নামার পরই দেখলাম অপর সাইড দিয়ে ক্রস করছে কৃষ্ণনগর কলকাতা মেমু লোকাল। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর একটি ট্রেন এই কালীনারায়ণপুর স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছে, আর কিছু লোক লাইন পারাপার করছে। বন্ধুরা, কালীনারায়ণপুর স্টেশনের সৌন্দর্য দেখতে গেলে প্রথমেই আপনাকে উঠতে হবে এই ওভারব্রিজটায়। আর এই ওভারব্রিজ থেকে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ওভারব্রিজ থেকে এটা হলো কালীনারায়ণপুর স্টেশনের দৃশ্য। সোজা যে রুটটি বেরিয়ে যাচ্ছে এটা চলে যাবে কৃষ্ণনগর, আর বাদিকে বৃত্তাকার যে স্টেশনটি দেখতে পাচ্ছেন বা প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এখানে শান্তিপুর যাওয়ার ট্রেন আসে। দূরে সবুজ গাছ যেভাবে স্টেশনটাকে ঘিরে রেখেছে, মনে হতেই পারে যে দূরে কোনো পাহাড় উকি দিচ্ছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজে আচ্ছাদিত এই কালীনারায়ণপুর স্টেশন, আর পাশে বিস্তৃত জলরাশি। আর এই জলরাশিতে চাষ হয় পানি ফলের। যারা পানি ফলের সিজনে কালীনারায়ণপুর স্টেশনে এসছেন তারা অবশ্যই এখানে পানি ফলের চাষ দেখে গেছেন। বন্ধুরা, এটি স্টেশনের ওভারব্রিজ। ধীরে ধীরে আমরা ওভারব্রিজে উঠলাম। এবার অপর প্রান্তে চলুন আপনাদের একটি দৃশ্য দেখাই, যে দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন এই কালীনারায়ণপুর স্টেশনে আসলে মানুষ কেন এখানে দীর্ঘক্ষণ সময় কাটায়। বন্ধুরা, ওভারব্রিজ থেকে যখন ক্যামেরা ডান দিকের খোলা প্রান্তরে ফোকাস করলাম, তখন যে দৃশ্য আমার চোখে ধরলো সেটি সত্যি অনবদ্য। দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা জমি আর জলাশয়। এখন যেহেতু দুপুর আর বিকেলের দিকে, অর্থাৎ সূর্যাস্তের সময় যখন সূর্য অস্ত যায়, এই জায়গাটি রোমাঞ্চকর হয়ে ওঠে। বন্ধুরা, দূর দূর পর্যন্ত ফাঁকা জমি আর গাছেদের সারি, পাশ দিয়ে চলে গেছে মেঠো রাস্তা, আর তার মাঝেই রয়েছে কালীনারায়ণপুর স্টেশন। আর এই মুহূর্তেই স্টেশন থেকে পাস হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। এই সুন্দর স্টেশনের মধ্যে দিয়ে এই সুন্দর একটি ট্রেন, এ দৃশ্য সত্যি অনবদ্য। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানানো উচিত। বন্ধুরা, এই কালীনারায়ণপুর স্টেশনে বেশিরভাগ মানুষই আসে ট্রেন বদল করতে। কি অদ্ভুত না বন্ধুরা? এই কালীনারায়ণপুরের জনসংখ্যা খুব একটা বেশি নয়, তবু বেশিরভাগ সময় দেখবেন স্টেশনে বেশ কিছু লোক রয়েছে। এর পেছনে একটি মজার বিষয় আছে। বন্ধুরা,
অনেক লোক আছে যারা কৃষ্ণনগর লোকাল ধরে এখানে এসে অপেক্ষা করে শান্তিপুর লোকালের জন্য। আবার এমন অনেক লোক আছে যারা শান্তিপুর লোকাল ধরে এই কালিয়ানপুর স্টেশনে এসে অপেক্ষা করে কৃষ্ণনগর লোকালের জন্য। শিয়ালদা এবং রানাঘাটের অত্যাধিক ভিড় মানুষকে আকৃষ্ট করে এই কালিয়ানপুর স্টেশনে আসার জন্য। এখানে এসে বন্ধুদের সাথে এক কাপ চা আর খোশ মেজাজে তাদের বেশ খানিকটা সময় কেটে যায়, দূর হয়ে যায় তাদের দীর্ঘ জার্নির সমস্ত ক্লান্তি। বন্ধুরা চলুন এবার আরও একটি ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে, আর স্টেশনের পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে একাধিক জলাশয়, আর যেই জলাশয়ে চাষ হচ্ছে পানি ফলের। স্টেশন থেকে নেমে গেলে এই জলাশয় থেকেই 2-1টা পানি ফল তুলে কিন্তু আপনি খেতেই পারেন। আর স্টেশনের অপর পারে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এক ধরনের বিশেষ গাছ, সামনেই রয়েছে একটি জলাশয়। এটাকে অনেকে ব্যবহার করে পিকনিক স্পট হিসাবে। রয়েছে মেঠো রাস্তা, কি সুন্দর দৃশ্য তাই না? বন্ধুরা কৃষ্ণনগর লোকাল ধরে আমি এই স্টেশনে এসছিলাম, এবার শান্তিপুর লোকাল ধরে ফিরে যাবার পালা। দেখতেই পাচ্ছেন ট্রেন আসলেও বহু লোক কিন্তু এখনও ট্রেনে ওঠেনি, এরা অপেক্ষা করছে অন্য কোনো লোকালের জন্য। বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রচুর স্টেশন রয়েছে, আর স্টেশনে রয়েছে প্রচুর ভিড়, অনেক মানুষের আনাগোনা, কিন্তু এই কালিয়ানপুর স্টেশন সত্যি এক কথায় অনবদ্য একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশন এতটাই সুন্দর যে এখানে না আসলে আপনি কখনোই এর সৌন্দর্য অনুমান করতে পারবেন না। শুধু ক্যামেরা দিয়ে এই কালিয়ানপুর স্টেশনের সমস্ত সৌন্দর্য আমি আপনাকে তুলে ধরতে পারবো না। স্টেশনের পাশেই রয়েছে একটি পুরনো কাপড়ের বাজার, আর সামনে রয়েছে চুনি নদী। চুনি নদীর পাশে রয়েছে ছোট্ট একটি গ্রামীণ বাজার, আর পানি ফলের মার্কেটে রয়েছে এই কালিয়ানপুর স্টেশনে। বন্ধুরা আপনারা কারা কারা এই কালিয়ানপুর স্টেশনে এসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চললাম আমাদের গন্তব্যের পথে, নিয়ে গেলাম একগুচ্ছ ভালো অভিজ্ঞতা। ট্রেনের জন্য প্রায় 40 মিনিট অপেক্ষা করতে করতে আমার কখনো মনে হয়নি যে আমি বোর হচ্ছি। এখানে চায়ের দোকানে এক কাপ চায় চুমুক দিয়ে এই সুন্দর স্টেশনের পাশের গাছ গাছালি, পাখি, পানি ফল সব দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের ট্রেন এবার আবার ক্রস করছে সেই চুনি নদীর ছোট্ট সেতু, জল জল করছে কালিয়ানপুর লেখা সেই বোর্ডটি। তো বন্ধুরা উইকেন্ডে একটা দিন বার করে আসবেন নাকি এই গ্রামীণ প্রান্তিক কালিয়ানপুর জংশন স্টেশনে? এসে আপনার প্রিয়জনের সাথে কাটিয়ে যেতেই পারেন বেশ কিছুটা সময়, আর স্টেশনের ধারে চায়ের দোকান দিয়ে গরম চায় চুমুক দিয়ে এই শীতের সকাল উপভোগ করতেই পারেন। বন্ধুরা তো আমরা যে কালিয়ানপুরের ভিডিও আপনাদের দেখালাম, এই যে কালিয়ানপুর আপনারা দেখলেন এত সুন্দর স্টেশন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।